State and prove Euler's theorem for the function of two variables. আমরা গত ক্লাসে এই থিওরামটা প্রমাণ করে দিয়েছিলাম একটা পদ্ধতিতে, আরেকটা পদ্ধতিতে আমরা এখন প্রমাণ করব। কেমন কাজ শিখতে হবে তো, পরীক্ষা কোনটা লিখবেন ডিসিশন আপনাদের, বাট কাজ শিখতে হবে। আপনি যদি সেকেন্ড ইয়ারে কাজ না শিখেন তাহলে তো সুবিধা, এই জন্য কাজ শেখানোর জন্য। State and prove Euler's theorem for the functions of two variables. দুই চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লারের উপপাদ্যটা বিবৃতি এবং প্রমাণ করো। স্টেটমেন্ট গত ক্লাসে লিখে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। দেখা যায় পুরোটা। স্টেটমেন্টটা ছিল, if you be a function, be a homogeneous function of degree n in xy, then x del u del x plus y del u del y equal to nu. যদি ইউটা x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে x del u del x plus y del u del y equal to nu লিখে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। প্রুফ প্রমাণ। প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, প্রুভড মানে হচ্ছে প্রমাণিত, প্রুফ মানে হচ্ছে প্রমাণ। আমরা ধরে নিচ্ছি ইউ বি এ homogeneous function of degree n in xy। আমরা মনে করে নিচ্ছি ইউটা হচ্ছে x এবং y চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন। গত ক্লাসে হোমোজেনিয়াস ফাংশনের ডেফিনিশন দিয়েছিলাম, তাই না? সো বাই দ্য ডেফিনিশন of homogeneous function, we have সেই ইউটাকে লেখা যায় x to the power n ফাংশন অফ, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে, অথবা y to the power n ফাংশন অফ, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। আমরা গত ক্লাসে উদাহরণ দিয়েই ওখান থেকে আমরা ডেফিনিশনটা আপনাদেরকে প্রোভাইড করছিলাম। ইউ যদি দুই চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে সমমাত্রিক ফাংশনের ডেফিনিশন থেকে ইউ কে লেখা যায় x to the power n ফাংশন অফ, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। যদি y এর পাওয়ার নেন, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। এখানে ঘাত কত বলুন তো দিকে n, তাহলে x to the power n y to the power n। আপনি হয় এটা ইউজ করবেন, না হয় এটা ইউজ করবেন, উভয়টা ইউজ করার দরকার নাই। তাহলে আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে ইউটা কয় চলক বিশিষ্ট ফাংশন?
দুই চলক বিশিষ্ট ফাংশন, এটাকে আমরা একটা নাম্বার দিই। এবার আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, যেহেতু আমাদের দরকার ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল এক্স অফ, এবার ইউ এর মান বসিয়ে দেন, x to the power n into function of y divided by x। এবার আমরা ইউ বি মেথডে প্রোডাক্ট রুল যেটা আছে ওটা ইউজ করব। তাহলে এখানে পাচ্ছি ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তখন আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্সটাকে রেখে দেব প্লাস এক্স টু দি পাওয়ার এনটাকে রেখে দেন। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব ফাংশন অফ ওয়াই বাই এক্সটাকে, এটাকে বলা হয় প্রোডাক্ট রুল। ইকুয়াল টু, লেখা বন্ধ একটু করে খেয়াল করুন, এই ফাংশনটা কেবল এক্স চলক বিশিষ্ট ফাংশন। যদি কোনো ফাংশন একটা চলক বিশিষ্ট ফাংশন হয়, ওই ফাংশনটাকে ওই চলকটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে পার্শিয়াল হবে না, হবে কি টোটাল ডিফারেন্সিয়েশন। তাহলে ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা যেমনটা আছে তেমনটা রেখে দেন, ফাংশন অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন। এখন এটাকে কি করব, হোয়াইট ডেল এক্স অফ ফাংশন অফ বড় হাতের এক্স, একটু পরিচয় করিয়ে দিই, হয়ার বড় হাতের এক্স ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। অথবা আপনি চাইলে আর এক্স না দিয়া এখানে পি দেন, কোনো সমস্যা নাই, তাহলে পি ইকুয়াল টু ওয়াই বাই এক্স। না নিলেও কোনো সমস্যা নাই, বোঝানোর সুবিধার জন্য আমরা ওয়াই বাই এক্সটাকে পি ধরলাম। ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাংশন অফ ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন। একটু এদিকে আবার একটু চেইন রুল অ্যাপ্লাই করতে চাই, ডেল পি ফাংশন অফ পি ডেল এক্স। আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করলাম। মনে করেন অনেক সময় আমরা ডিওয়াই ডিএক্সটাকে ডিওয়াই ডিজেড ডিএক্স লিখি না, আবার মনে মনে ডিজেড ক্যান্সেল করে ডিওয়াই ডিএক্স কাটছে, এমন ভাবার কোনো কারণ নেই, এটা এইরকম কাটাকাটি করা যায় না। তাহলে আমরা সেই গ্রামারটা ইউজ করলাম, চেইন রুলটা অ্যাপ্লাই করলাম, equal to n x to the power n minus 1 function of y divided by x plus x to the power n। একটু দিকে এই ফাংশনটা পি এর ফাংশন, যদি কোনো ফাংশন একটা চলক বিশিষ্ট ফাংশন হয়, ওই ফাংশনটাকে ওই চলকটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল নয়। তাহলে পার্শিয়াল থাকলেও ওইটার মতো আমরা টোটাল করে নেব। তাহলে এখানে লিখবো আমরা ডি পি অফ ফাংশন অফ পি। এবার ডেল এক্স অফ পি এর মানটা বসাই দিন, ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাংশন অফ ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন। এফ অফ এক্সটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন তাকে আমরা এফ প্রাইম অফ এক্স লিখি না? তো ফাই অফ পি কে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা ফাই প্রাইম অফ পি লিখব না? এবার
পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসুন। তাহলে ডেল ডেল এক্স অফ 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু n x to the power n minus 1 function of y divided by x plus x to the power n 5 prime of p এর মান বসাই দেন y divided by x। yটা রইল এটা এক চলক বিশিষ্ট ফাংশন, একটা চলক বিশিষ্ট ফাংশন। ওই ফাংশনকে ওই চলকটি সাপেক্ষে যদি করেন টোটাল করবেন নাকি পার্শিয়াল করবেন? টোটাল করবেন। এই জন্য ডেল্টা ডি তে কনভার্ট হবে। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। ইকুয়াল টু n x to the power n minus 1 function of y divided by x plus x to the power n function মানে 5 prime of y divided by x। yটা রইল 1 by x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। এটা হচ্ছে আমাদের ডেল ইউ ডেল এক্স এর মান। ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি ডেল ইউ ডেল এক্স এর সাথে এক্স গুণ, উভয় পক্ষে আমরা এক্স গুণ করব। তাহলে এক্স গুণ করতেছি, ডেল ইউ ডেল এক্স ডান পাশেও গুণ করেন, তাহলে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে ফাংশন অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 1 মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন। এক্স একটা গুণ করেছি, নিচের একটা এক্স এর সাথে ক্যান্সেল হবে, নিচে আর একটা এক্স থাকবে, সেই এক্সটা সূচক অ্যাপ্লাই করলে এখানে চলে আসলে x to the power n minus 1 হবে, y আছে 5 prime of y divided by x। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। কারো কোনো আপত্তি আছে নি? বলেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না আমি বুঝতেছি না, এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? তাহলে আমরা এক্স ডেল ইউ ডেল এক্স এর মানটা বের করলাম, এখন ওয়াই ডেল ইউ ডেল ওয়াইটার মান বের করব। তাহলে প্রথমে ডেল ইউ ডেল ওয়াই এর মান বের করব। না সিমিলারলি হবে না, কারণ এটা সিমেট্রিক ফাংশন না। Also del u del y equal to del y of u এর মানটা বসাই দেন x to the power n function of y divided by x। তার কোনো আপত্তি আছে? আপনাদেরকে বারবার বলে আসছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। বলুন কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে y এর সাপেক্ষে x টু দি পাওয়ার nটা কনস্ট্যান্ট না? তাহলে তাকে বাইরে নিয়ে আসুন, x টু দি পাওয়ার nটা কনস্ট্যান্ট, তাহলে তাকে ডেল ডেল y অফ ফাংশন অফ y ডিভাইডেড বাই x ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আমরা এটার মতো এই যে এটার মতো যে y বাই x যেভাবে আমরা পি ধরছি এখানে আপনি পি ধরতে পারেন। তাহলে ডেল ডেল ওয়াই অফ ফাংশন অফ পি একটু পরিচয় করিয়ে দিই, হোয়ার পি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। সেম রুল অ্যাপ্লাই করব। তাহলে ডেল ডেল পি অফ ফাংশন অফ পি আর এখানে ডেল পি ডেল ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। ফাংশনটা পি এর ফাংশন, পি এর সাপেক্ষে পার্শিয়াল, তাহলে টোটাল হবে না পার্শিয়াল হবে। তাহলে ডেল্টা ডি তে কনভার্ট হবে ডি ডিপি অফ ফাংশন অফ পি ডেল ডেল ওয়াই অফ পি এর মান বসাই দেন ওয়াই ডিভাইডেড বাই এক্স এক্স টু দি পাওয়ার এন। ওই যে বললাম ফাংশন অফ পি কে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 5 প্রাইম অফ পি হবে। ঠিক একইভাবে ফাই অফ পি কে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 5 প্রাইম অফ পি হবে। এবার বলুন কার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? ওয়াই এর সাপেক্ষে।
যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। তাহলে ওয়াই এর সাপেক্ষে যেহেতু, তাহলে 1/x টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। তাহলে 1/x থাকে ডেল ডেল ওয়াই অফ ওয়াই ইকুয়াল টু x টু দি পাওয়ার n ফাইভ প্রাইম অফ p 1/x। এটা কেবল ওয়াই চলক বিশিষ্ট ফাংশন। তাহলে টোটাল করবেন না পার্শিয়াল করবেন? তাহলে টোটাল করবেন। তাহলে এখন সূচক অ্যাপ্লাই করলে x টু দি পাওয়ার n মাইনাস 1 5 প্রাইম অফ p ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে কত হয়? 1 হয়। 1টা লিখলাম না, এটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই এর মান। আমার তো দরকার ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই জন্য উভয়পক্ষে ওয়াই গুণ করব। তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ওয়াই 5 প্রাইম অফ p এর মান বসাই দেন। তাহলে y ডিভাইডেড বাই কত? x। এটার দিলাম আমরা 3 নাম্বার। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আছে? এখন আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করব। নাও 2 নাম্বার এবং 3 নাম্বার আমরা যোগ করব। বাম পার্ট যোগ করুন x ডেল ইউ ডেল x প্লাস y ডেল ইউ ডেল y ইকুয়াল টু, একটু এদিকে তাকান, ডান পার্ট যখন আমরা যোগ করব দিস এন্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইড যুক্ত, তাহলে দে আর বেনিস টু ইচ আদার। তাহলে বাকি আছে কোনটা? এটা বসাই দেন। তাহলে n x টু দি পাওয়ার n ফাংশন অফ y ডিভাইডেড বাই কত? x, দ্যাট ইজ x ডেল ইউ ডেল x প্লাস y ডেল ইউ ডেল y ইকুয়াল টু n। এটা সমান কোনটা দেখেন তো? এটা সমান কত? u। তাহলে এটা হচ্ছে u বাই ইউজিং 1, যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। এটা একদম আপনাদেরকে খুব ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝাইছে, সংক্ষেপে দেখায়নি। সংক্ষেপে আসলে তো শেখা যায় না, এই জন্য। আজ কি আপনাদের বান্ধবীরা ও লাইনে আছে?